বছর আগে আজকে হাদি ভাইয়ের কবরে ভাসুরের নামটা লিখতে আপনাদের এত স্মরণ করে কেন? আপনাদের কাছে জানিয়ে দিতে চাই, হাদি ভাই আমাদের জন্য, আমাদের দেশের জন্য ভারতের আধিপত্যের বিরুদ্ধে জীবন দিয়েছে। আপনারা দেখেছেন এই হাদি ভাইকে নিয়ে আমরা যখন শোকে মাতম করছি, তখন একটা শ্রেণীর মানুষ প্রথম আলো, ডেইলি স্টার, কেন ভাঙচুর হলো সেটা নিয়ে তারা উল্লাস করতেছে। আপনারা দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে হাদি ভাই মারা যাওয়ার পরেও কিন্তু আলহামদুলিল্লাহ বলেছে তাদের ঠিকানা বাংলাদেশ। আপনাদের মাধ্যমে শুধু একটা কথা বলে দিতে চাই, একটা কথা আমি বারবার, যেদিন হাদি ভাই মারা গেল ওই রাত্রে বারবার আমার কাছে একটা ফোন আসছে যে ভাই আপনি কি ইলিয়াস ভাইকে চিনেন, আপনি কি পিনাকি দাদাকে চিনেন? আমি বললাম যে তাদেরকে চিনি, তাদের সাথে আমার কথা হয় না, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, তাদেরকে কি বলতে হবে একটু বলেন, আমি একটা মেসেজ দিয়ে দিই, তারা হয়তো রিসিভ করতে পারে। তারা একটা কথাই বলতেছিল, ইলিয়াসকে থামতে বলেন, পিনাকিকে থামতে বলেন, তারা দেশদ্রোহিতা করতেছে। কেন? তারা প্রথম আলোকে জয় বাংলা করে দিয়েছে, মানুষ তাদের কথা শুনতেছে। তারা ডেইলি স্টারকে জয় বাংলা করে দিয়েছে, মানুষ তার হাজার হাজার মানুষ তাদের কথা শুনতেছে। তারা ওবিসিকে জয় বাংলা করে দিয়েছে, হাজার হাজার মানুষ তাদের কথা শুনতেছে। আপনাদের শরম করে না? আপনারা একটুও লজ্জা করে না? ওই ইলিয়াস হোসেন বিদেশে বসে হাজার হাজার দেশের মানুষকে চালাইতেছে, তাদেরটা দেশদ্রোহিতা হয়ে যাইতেছে। আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি আইন উপদেষ্টা, আপনি সরকারের অংশ, আপনার পুলিশকে কি একবারও বলা গেল না? আপনি একটু প্রথম আলোর সামনে যান, 500 পুলিশ ডেইলি স্টারের সামনে যান, 500 পুলিশ আপনার পুলিশের সামনে যান। হাদি ভাই বেঁচে থাকলে এইসব কর্মকাণ্ড করতে দিত? উনি এইসব কর্মকাণ্ড সহ্য করত? আমরাও সহ্য করি না। এই যে পুলিশকে তখন তাৎক্ষণিকভাবে প্রোটেকশনে পাঠানো গেল না কেন? উদ্দেশ্য একটাই, পরিষ্কার উদ্দেশ্য, যেন আমরা যখন হাদি ভাইকে নিয়ে শোক করব তারা যেন তখন শোক করতে পারে। এই যে হাদি ভাইকে মারার জন্য সুযোগ করে দেওয়া হয়েছে, বারবার আমি বলেছি, ঢাকা শহরে যেখানে জ্যামের শহর, সেখানে হাদি ভাইকে গুলি করে খুনি কিভাবে ঢাকা শহর ছেড়ে বের হয়ে গেল, এই কথা বলতে গেলে আমাকে গ্রেফতার করতে হবে। হাদি ভাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিল, তিনি এখানে একজন এমপি প্রার্থী ছিল। এখন হাদি ভাইকে কেন 4-5 দিন সিভিল পুলিশকে প্রোটেকশন দেওয়া গেল না, এই কথা বলতে গেলে আমার দোষ হয়ে যায়, আমাকে গ্রেফতার করতে হবে। গ্রেফতার তো তাকে করবেন যে বলেছে 4টা গুলি করার কথা ছিল, একটা গুলি করে ব্যারেল আটকে গেছে, জ্যাম হয়ে গেছে, তাকে আর গুলি করতে পারে নাই, তাকে আটকাবেন। কোন পথ দিয়ে, কার সহযোগিতায় খুনিরা এই দেশ থেকে বের হয়ে গেছে, এই সংবাদ যারা দেয় তাদেরকে গ্রেফতার করবেন। আমি হাদি ভাইকে সতর্ক করেছি, হাদি ভাই যখন পুলিশের সহযোগিতা নেয় নাই, আমি হাদি ভাইকে বলেছি আমি নিজে থাকবো আপনাকে প্রোটেক্ট করার জন্য। বলেন এটা আমার অন্যায় হয়েছে? আজকে পুলিশ আমাকে এখানে মাসুদ স্যার ডেকে নিয়ে আমাকে জিজ্ঞাসাবাদ করে যে আমি কোনো না কোনোভাবে যেন এই ব্যাপারটা পরিষ্কার করি, আপনাদের সামনে পরিষ্কার করতেছি যে এটা পুলিশের অদক্ষতা ছিল। পুলিশ চেয়েছিল হাদি ভাইয়ের খুনিকে গ্রেপ্তার করতে, কোনো একটা অদৃশ্য শক্তির কাছে তারা মাথা নত করে এটা গ্রেপ্তার করে না। আগামী দিনগুলোতে হাদি ভাইয়ের জন্য আমাদের যেটা করণীয়, আগামীর বাংলাদেশের, সারা বাংলাদেশের মানুষের কাছে আপনাদের মাধ্যমে একটা মেসেজ পৌঁছে দিতে চাই, হাদি ভাই ইনসাফের বাংলাদেশের জন্য প্রাণ দিয়েছে। আগামী সরকার, আপনারা এমন সরকারকে ভোট দিবেন, এমন মানুষকে ভোট দিবেন যারা ইনসাফ প্রতিষ্ঠা করবে, আমার হাদি ভাইয়ের খুনিদের বিচার করবে। হাদি ভাইয়ের খুনিদের বিচার এই সরকার করতে পারবে না, এটা আমার ধারণা। আমি আবার বলতেছিলাম ইললিগ্যাল, কেন পারবে না? সেটার যুক্তি হলো, আমি যার আদর্শ প্রথম ধারণ করেছিলাম সেটা হলো আমার শহীদ আবরার ফাহাদ ভাই। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যদি কেউ প্রথম শহীদ আমরা বলে থাকি সেটা কিন্তু আবরার ফাহাদ ভাই। আপনাদের মাধ্যমে একটা কথা বলে দিতে চাই, আবরার ফাহাদ ভাইয়ের আসামিরা গ্রেপ্তার হয়ে আছে, তাদের ফাঁসির রায় হয়ে আছে, কোন অদৃশ্য শক্তির বলে, কার তদবিরের বলে আবরার ফাহাদ ভাইয়ের খুনিদের ফাঁসির আদেশ হওয়ার পরেও তাদের ফাঁসি হচ্ছে। আমি সরকারকে বলে দিতে চাই, আগামী 15 দিনের ভিতর আপনাদের যত আইনি জটিলতা আছে, সব আইনি জটিলতা পাশ কাটিয়ে সব আইনি জটিলতাকে সমাধান করে আবরার ফাহাদ ভাইয়ের খুনিদেরকে ফাঁসিতে ঝুলান। আমরা দেখি যে আপনারা বিপ্লবীদের বিচার করতে পারেন, সেটা কার্যকর করতে পারেন, আমাদের বিশ্বাস। ওসি প্রদীপের নাম আপনাদের মনে আছে? যে একদম বিনা বিচারে শত মানুষকে ক্রস ফায়ার দিয়েছে, ওসি প্রদীপের ফাঁসির আদেশ হয়ে আছে, কার্যকর হয় নাই, আমরা সেটা জানতে চাই। আপনারা হাদি ভাইয়ের আসামিকে কবে গ্রেপ্তার করবেন, ঘাতককে কবে গ্রেপ্তার করবেন, সেই আশায় আমরা বসে থাকতে চাই না।
যদি আপনারা গ্রেপ্তার করতে না পারেন, যদি আপনারা ব্যর্থ হন, ব্যর্থতার দায় নিয়ে ওই চেয়ারটা থেকে সরে যান। আমরা হাদি ভাইকে দাফন কাফন করার পরেই আপনারা যে হেনস্থা আমাদেরকে করতেছেন, ডেইলি স্টারের প্রথম আলোতে যারা আগুন লাগিয়েছে, আপনারা তাদেরকে ফাইন্ড আউট করতেছেন, আপনারা তাদেরকে গ্রেপ্তার করতে চাচ্ছেন। শক্ত ভাষায় বলি, সাবধান করে বলি, যারা এইসব অপকর্ম করছে আমরা তাদের পক্ষে না। কিন্তু একটা কথা বলে দিতে চাই, ডেইলি স্টারকে আমি দায়িত্ব নিয়ে বলতেছি, যেসব অফিস ভাঙচুর হয়েছে আমি প্রয়োজনে চাঁদা তুলে সেই সব অফিস নতুন করে গড়ে দিব। এক হাতে আপনারা এই অফিস বুঝে দিবেন, এক হাতে আমার হাদি ভাইকে ফেরত দিবেন। এটা ভাঙচুরের সাথে যারা